হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর যে তোমাদের ম্যাথের বই আছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এক একটা অঙ্ক আমি সলভ করাবো। আমি এর বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের যে কোনো সমস্যা ছোট বড় যাই হোক না কেন আমাকে তোমরা জানাবে, আমি চেষ্টা করব সেই বেসিকটা ক্লিয়ার করে দেওয়া। কারণ 8 থেকে শুরু হয়ে যায় আমাদের আপার ক্লাসের জন্য চিন্তা ভাবনা করার সময়। তো তোমরা যদি এখন থেকে বেসিক না ক্লিয়ার করতে পারো, ফিউচারে কিন্তু প্রচুর সমস্যায় পড়বে। তোমরা যদি ভেবে নাও 8 ক্লাস পাস করে গেলাম মানে আমি সব উদ্ধার হয়ে গেলাম, আর এগুলো করতে হবে না, এইগুলো কিন্তু আবার ঘুরে ফিরে আসবে। তোমরা যখনই গভর্নমেন্ট চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তখন এই অঙ্কগুলোই কিন্তু ওই পরীক্ষায় আসে। ঠিক আছে? তো তোমরা ভেবো না যে 8 পাস করে গেলাম মানে আমাকে এগুলো আর করতে হবে না। তো বেসিক যদি ক্লিয়ার না থাকে, তোমরা যদি বুঝতে না পারো, সেটা ছোট সমস্যা হোক, তুমি লজ্জা করবে না। তুমি যদি ভাবো যে না ম্যাডাম এটা বলবে, এটা জিজ্ঞেস করা যাবে না, সেটা কিন্তু ভাববে না। সেটা তোমাদের ফিউচারের জন্য ভালো। আমাকে প্রশ্ন করবে, আমাকে যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করবে ম্যাথের, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে? আমাদের ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে, মানে অনেকের ক্ষেত্রেই, যারা এখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে? আমি নিজেও একজন সরকারি কর্মচারী, মানে ইলেকট্রিসিটি বোর্ডে আমি চাকরি করি। আমিও এইভাবেই পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি। তো তোমাদেরও যদি এই জায়গায় আসতে হয় কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য, সেটা স্টেট হোক, সেন্ট্রাল হোক, টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল, যে কোনো পরীক্ষায় অঙ্ক তোমাকে থাকবেই, দিতেই হবে তোমাকে অঙ্কর পরীক্ষা। এগুলো তখন আর এইভাবে থাকবে না। তুমি দেখবে এখন যদি তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোনো কোশ্চেনে যদি ম্যাথগুলো দেখো, তুমি দেখবে এগুলো তো আমরা করি, এগুলো এত বয়স্ক যারা এত বড় তারা কি করে করবে, মানে তাদের কি কেন এগুলো আসবে, তাদের আরও টাফ অঙ্ক আসার কথা। কিন্তু এগুলো কম সময়ে ট্রিক দিয়ে করতে হয়। যাই হোক, সেগুলো তোমাদের আমি আস্তে আস্তে বোঝাবো। তোমরা আগে বেসিক যেটা তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেইগুলো আগে করতে পারো, সেই চেষ্টা আমি করব। আর আগে এই ক্লাসগুলো আমি এক একটা চ্যাপ্টার ধরে করিয়ে নিচ্ছি, বেসিক ধরে। তারপর আমি তোমাদের এই কম্পিটিটিভের জন্য যে ট্রিকগুলো আছে, শর্টকাট যে ট্রিক্সগুলো আছে, সেই ট্রিক্সগুলো তোমাদের আমি শেখাবো। আশা করি ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের ম্যাথ বইয়ের চ্যাপ্টার হচ্ছে সময় ও কার্য, 17 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে? তোমরা চলে যাবে 164 নম্বর পেজে, 17.1 যে কোষে দেখি যেটা আছে সেখান থেকে। সেখানে যে অঙ্কগুলো আছে সেগুলো একে একে সলভ করব। প্রথমে 1 নম্বর অঙ্কে কি বলেছে, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? কি করব? কি বলেছে? 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 1 সময় 3 দিনে যন্ত্র। সময় কি বলেছে? 3 দিনে কটা যন্ত্র? 216টা। 216টা যন্ত্রাংশ তৈরি হয়। এবার কি চেয়েছে? 7 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে কি চেয়েছে? 7 দিনে যন্ত্রাংশ কতগুলো তৈরি হবে, তাই তো? এবার আমরা লিখে দেবো 3 দিনে যন্ত্রাংশ তৈরি হয় কতগুলো? 216টি, তাই তো? উইক নিয়মে আমরা কি জানি, সবসময় একদিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করে হয় সেটা আমরা সবসময় বের করে নেবো, তাই তো? একদিনে যন্ত্রাংশ তৈরি হয়, 3 দিনে যদি 216টা তৈরি হয়, একদিনে কম পরিমাণ যন্ত্রাংশ নিশ্চয়ই তৈরি হবে। কম মানে কি? ভাগ। সবসময় জানবে ঐকিক নিয়মে কম মানে হচ্ছে ভাগ, আর যদি বেশি হতো তাহলে ওটা গুণ হতো। ভাগ মানে কি তোমরা জানো, এখানে আমরা কি লিখবো? 216 লিখবো। ভাগ মানে কি? হর, মানে নিচে হবে, তাই তো? 3। এবার কতগুলো চেয়েছে? 7 দিনে, তাই তো?
7 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, একদিনে যদি এই পরিমাণ যন্ত্রাংশ তৈরি হয় তাহলে 7 দিনে আমার অনেক পরিমাণ বেশি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে সেম 216/3 যেরকম লেখা আছে লিখলাম। তাহলে 7 দিনে কতগুলো তৈরি হবে? বেশি হবে, তার মানে এটার সঙ্গে 7 গুণ হবে। ঠিক আছে, কাটাকুটি করে নেব। 3 কত দিয়ে যাবে? 3 7 21 আর 6 বাকি রইল, 3 2 6, তাই তো? তাহলে 7 দুগুণে 10 14, হাতে থাকলো 1, 7 7 49 আর 1 50, তাহলে 504। এর উত্তরটা আমি লিখে নেব। 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হয়, এটাই চেয়েছে। অতএব 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হয়। উত্তর কত? 504। বোঝা গেছে? ঐকিক নিয়ম তোমরা আশা করি জানো, আমি সেটা ভেবেই এগোচ্ছি। এবার কেউ যদি এটা না জেনে থাকো, ঐকিক নিয়মের কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? হয়েছে? এটাকে এবার মুছে দিচ্ছি। দু নম্বর অঙ্কে চলে যাব। আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। 12 দিনে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। কি বলেছে? আমরা আবারও ছক করে নেব। এটা কত নম্বর? 2 নম্বর অঙ্ক। কটা বলে কি বলেছে? তাঁত। তাঁত কতগুলো শাড়ি তৈরি করে? শাড়ি কটা তাঁত আছে? 12টা। 12টা তাঁত কটা শাড়ি বুনছে? 380টি। 380 তো? 380টি। 80টি। এবার বলেছে ভালো করে এটা দেখবে, পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টে তাঁত বসানো হয়েছে। তার মানে কি 12টা আমার অলরেডি ছিল, আরও 3টে বসানো হয়েছে। তাহলে আমি কি করব? এখানে 12-র সাথে 3 যোগ করব। 12-র সাথে 3 যোগ করলে 12 + 3 = 15টা। 15টা তাঁত কতগুলো শাড়ি বুনতে পারবে, তাই তো? তাহলে আমরা দেখব 12টি তাঁত 380টি শাড়ি বুনতে, ঠিক আছে, পারে। তাহলে 12টা তাঁত কটা শাড়ি বোনায়? 380টা। যদি তাঁত আমার একটা হয়, একটা তাঁত নিশ্চয়ই আরও কম শাড়ি বুনতে পারবে। তাহলে কম মানে কি? 12টা নিচে হবে, তাই তো? ভাগ হয়। তাহলে 380/12টি শাড়ি বুনতে পারে। আমার কটা চেয়েছে? 15টা। তাহলে 15টা তাঁত, একটা তাঁত যদি এই পরিমাণ শাড়ি বুনতে পারে তাহলে 15টা তাঁত হলে আমার অনেক বেশি পরিমাণে শাড়ি বুনতে পারবে। তাহলে বেশি মানেই আমার গুণ। তাহলে 380/12 × 15 কী হবে? তাহলে 3 দিয়ে কাটছি, 3 × 5 = 15,
3 4 12, 4 4 4 9 36, 2 শূন্য 20, 4 5 20 সমান। আমি তাহলে এই দুটোর গুণ করবো, এটার এটা 5 5 25, তাকে 2, 5 9 45, 46 47, তাহলে উত্তর হচ্ছে 475। তাহলে কি উত্তরটা লিখে দেবো এবার? এখানে লিখছি, এখন 1 মাসে কটা তাঁত বোনে? এটা হচ্ছে উত্তর। বুঝে গেছে? সমস্যা হলে অবশ্যই জানাবে। মুছে দিচ্ছি। চলে যাব নেক্সট অঙ্ক, 3 নম্বর। ছক দিয়ে দিয়েছে, কি বলেছে? কোনো একটা কাজ 25 দিনে দৈর্ঘ্য বলেছে, তার মানে আমি ধরে নিচ্ছি রাস্তা তৈরি করেছে। তাহলে 25 দিনে 45 মিটারই ধরে নাও, মিটার রাস্তা তৈরি করেছে। তাহলে 15 দিনে বলেছে কতটা পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। তাহলে আমি লিখে দেবো কি, কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। 25 দিনে তৈরি করতে পারে 45 মিটার রাস্তা। তাহলে কি চেয়েছে আমার অঙ্কে? 15 দিনে কত পরিমাণ রাস্তা তৈরি করতে পারে। একদিনে 25 দিনে যদি 45 মিটার রাস্তা তৈরি করে, একদিনে অনেক কম পরিমাণ রাস্তা তৈরি করতে পারবে। আবার কম মানে নিচে ভাগ 45/25 মিটার রাস্তা। আমার কি চেয়েছে? 15 দিনে কত পরিমাণ রাস্তা তৈরি করতে পারে। এবার কি লিখে দেবো? 15 দিনে তৈরি করতে পারে 45/25 × 15 মিটার রাস্তা। কেটে নেব, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 5 25, এটা হয়ে যাবে 5 1 5, 5 9 45, 3 9 27। তাহলে উত্তর কি হবে? 27। তাহলে লিখে দেবো, অতএব 15 দিনে 27 মিটার রাস্তা উত্তর কত? 27। বোঝা গেছে? মুছে দিচ্ছি। এবার চলে যাব, এরপরে চলে যাব 4 নম্বর অঙ্কে। কি বলেছে? 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটাতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। এখানে দেখো বলেছে 15 দিন কাজ করা হয়ে গেছে, 15 দিনে কত অংশ কেটেছে? 3/4 অংশ, 3/4 অংশ কেটেছে। আমার টোটাল কত মিটার সেচের খাল ছিল? 1200 মিটারের 3/4 অংশ, তাই তো? তাহলে
প্রথমে আমি বের করে নেব 15 দিন কাজ করা হয়ে গেছে, 15 দিনে কত পরিমাণ কাজ করেছে। কত নম্বর অঙ্ক? 4। 15 দিনে তাহলে আমার টোটাল হচ্ছে 1200, তাই তো? 1200 মিটার। 15 দিনে কত পরিমাণ কাজ হয়েছে বলছে? 3/4 তাহলে 3/4 মানে কার 3/4? 1200 মিটারের 3/4। তাহলে 1200 ইন্টু 3/4, তাই তো? তার মানে এই অংশ 15 দিনে কাজ করা হয়ে গেছে। এবার এটা কাটাকাটি করব, 4 3 12, তাই তো? 300 সমান 3 3 900 মিটার। এই কাজটা অলরেডি হয়ে গেছে কত দিনে? 15 দিনে। তাহলে আমি এবার কি করব? এবার কি বলেছে? বাকি অংশ। তাহলে 900 মিটার আমার হয়ে গেছে, 1200 মিটার থেকে তাহলে বাকি কত রইল? 1200 মাইনাস 900, 300 মিটার। এবার আমি ছক তৈরি করে নেব নিজেদের সুবিধার জন্য। কি বলেছে? কি লিখব? রাস্তা। রাস্তা, দিন, সময়, তাই তো? কত মিটার রাস্তা? 900 মিটার রাস্তা। 900 মিটার রাস্তা তৈরি করেছে কত দিনে? 15 দিনে। 15 দিনে বাকি কত আছে? 300 মিটার। 300 মিটার কতদিন সময় লাগবে এটা আমার কাছ থেকে চেয়েছে। বোঝা গেছে? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে অবশ্যই, আর আমি চেষ্টা করব তোমাদের সেটা সলভ করার। তাহলে আমি লিখে দেবো 900 মিটার রাস্তা তৈরি করতে 15 দিন। 15 দিন সময় লাগে 900 মিটার রাস্তা তৈরি করতে। এবার 1 মিটার রাস্তা তৈরি করতে সময় লাগে, 1 মিটার রাস্তা তৈরি করতে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম দিনের মধ্যেই 1 মিটার রাস্তা তৈরি করবে। তাহলে এটা ভাগ হবে, মানে নিচে 15/900, তাই তো? 900 দিন। এবার আমার কত বাকি আছে? 300 মিটার রাস্তা তৈরি করতে সময় লাগে 15/900 ইন্টু 300, তাই তো? 0 0 কেটে গেল, 3 1 3, 3 3 9, 3 1 3, 3 5 15, 5 দিন। অতএব 300 মিটার রাস্তা তৈরি করতে 5 দিন সময় লাগবে। উত্তর কত বেরোলো? 5। বোঝা গেছে? এই অংশ দেখে তোমরা ঘাবড়ে যাবে না, ভালো করে অঙ্কটাকে পড়বে, পড়লেই সবটা বুঝতে পারবে, ঠান্ডা মাথায় পড়বে, ঠিক আছে? সমস্যা হলে জানাবে, আমি সলভ করে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলে যাবো নেক্সট অঙ্কে, 5 নম্বর। 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? চলো 5 নম্বর অঙ্ক।
ট্রাক্টর আর কি জমি। 3টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে? 18 বিঘা জমি। এবার কি বলেছে? 7টা ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে? 7টা ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে? দেখবো এবার। 3টি ট্রাক্টর চাষ করতে পারে কত বিঘা জমি? 18 বিঘা জমি। একটা ট্রাক্টর যদি হতো তাহলে 3টে যদি 18 বিঘা পারে জমি চাষ করতে, তাহলে একটা ট্রাক্টর আরো কম পরিমাণ জমি চাষ করতে পারবে। কম মানে ভাগ, তাহলে 18 কম, তার মানে 3টা নিচে হবে। এবার 7টা ট্রাক্টর, 7টি ট্রাক্টর চাষ করতে পারে 7টা। একের থেকে একটা ট্রাক্টর যদি যে পরিমাণ জমি চাষ করবে, 7টা ট্রাক্টর যদি কাজ করে বেশি পরিমাণ জমি চাষ করবে, তাহলে এটা গুণ হবে 18/3 ইন্টু 7। 3 একে 3, 3 6 18, 6 7 42। তাহলে উত্তর লিখে দেবো। 7টি ট্রাক্টর কত? 42 বিঘা জমি চাষ করতে পারে। উত্তর কত? 42। বোঝা গেছে? মুছে দিচ্ছি। চলো পরের অঙ্কে চলে যাব। কি বলেছে? কুসুমদের কারখানায় 35 জন লোক 1 সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক 1 সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছে। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? এখানে দেখো আমার কি বলেছে আর কি চেয়েছে সেটা আগে খেয়াল করো। তো 35 জন লোক 1 সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করে। কত অর্ডার পেয়েছে? 14 টন লোহার যন্ত্রাংশ। আমি এখানে যন্ত্রাংশ কি বলেছে, দুটোরই যন্ত্রাংশ বলে দিয়েছি। আমার কি চেয়েছে? কতজন লোক লাগবে। আমরা কি করছিলাম এতক্ষণ? সবসময় যেটা চাইছিল, যেটা আমাকে অ্যান্সারে চেয়েছে সেটা আমি পরে লিখছি আমার সুবিধার জন্য, তোমার হিসাব করতেই সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। নম্বর 35 জন লোক 1 সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ তৈরি করে। কত টন লোহার যন্ত্রাংশ? লোহার যন্ত্রাংশ যেহেতু বলে দিয়েছে, আমাকে লোক সংখ্যা চেয়েছে, তাহলে আমি যন্ত্রাংশটা আগে লিখব। পরেও লিখতে পারো, তোমাদের সুবিধা হবে এটা লিখলে। তোমরা দেখো কতজন লোক, 10 টন, তাই তো? 10 টন লোহার যন্ত্রাংশ, 10 টন কতজন করতে পারে? 35 জন লোক, তাই তো? কত অর্ডার পেয়েছে? 14 টনের। 14 টন হলে 14 টনের কাজটা করতে বলেছে কতজন লোক লাগবে। আমি এটাই বলতে চাইছিলাম যে এইটা আমাকে চেয়েছে, আমরা সুবিধার জন্য কি করি ঐকিক নিয়মে, এটা থেকে এটার সঙ্গে এটা লিখি, আর 14টা থেকে 14টা যন্ত্র তৈরি করতে কতজন লোক লেগেছে এটাই লিখি। তোমাদের সুবিধার জন্যই বললাম, যদি তুমি লোকটা এদিকে লিখতে অসুবিধা কিছু নেই,
লিখে দেখো, তোমাদের যদি অসুবিধা না হয় তোমরা লিখতে পারো। দেখো যন্ত্র 10 টন যন্ত্রাংশ তৈরি করতে লোক লাগে, তাই তো? এবার কি করবো আমরা? 1 টন যন্ত্রাংশ তৈরি করতে 1 টন হলে আরো কমজন লোক লাগবে, তাহলে 35, 10টা কোথায় হবে? নিচে। এবার আছে 14 টন। 14 টন যন্ত্রাংশ তৈরি করতে 1 টন যন্ত্রাংশ তৈরি করতে যে পরিমাণ লোক লাগছে, 14 টন যখনই আমার হয়ে যাবে তখন নিশ্চয়ই বেশি লোক লাগবে। তাহলে 35/10 × 14, 5 2 10, 5 7 14, 2 49। তাহলে আমি এবার কি লিখে দেবো? কি চেয়েছে এটা এখানে দেখতে পারো। আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, এখানে এটা চেয়েছে। তোমরা এটা ভালো করে পড়বে, এটা খুব ভুল হয়। আমাকে বলেনি যে 14 টন যন্ত্রাংশ তৈরি করতে কতজন লোক লেগেছে, এটা কিন্তু আমাকে চাইনি। আমাকে চেয়েছে কতজন বেশি পরিমাণ লোক লাগবে। আমার কতজন লোক ছিল প্রথমে? 10 টন যন্ত্রাংশ তৈরি করতে 35 জন লোক অলরেডি আমার কাছে ছিল। তাহলে যখনই আমার বেশি অর্ডার এসেছে তখন আমাকে আরও বেশি পরিমাণ লোক লাগাতে হচ্ছে। একই টাইমে যদি আমাকে বেশি পরিমাণ কাজ করতে হয় তাহলে আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে। এখানে এটাই চেয়েছে যে কতজন বেশি লোক লাগাতে হয়েছে। তাহলে 35 আমার অলরেডি আগে থেকে ছিল, এখন কত বেরোলো? 14 টন করতে 49 জন লোক লাগবে। তাহলে কতজন বেশি হলো? তাহলে 49 - 35 অলরেডি ছিল, 35 কত হচ্ছে তাহলে? 5 আর 4 4 9 1, 14 জন। তাহলে উত্তর 49 নয়, উত্তর হচ্ছে 14। এটা ম্যাক্সিমাম লোক ভুল করে আসবে। তো তোমরা অঙ্কটা যখন পড়বে ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমি উত্তরটা লিখে দেবো, তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে। অতএব তাকে আর কতজন লোক নিয়োগ করতে হবে? 14 জন লোক। তাহলে উত্তর কত বেরোলো? 14। বোঝা গেছে? আবারও বলছি, না বুঝতে পারলে আমাকে বলবে, আমি চেষ্টা করব ভালো করে আরও বুঝিয়ে দেওয়ার। লজ্জা কিন্তু কেউ করবে না।